বাংলাদেশ নৌবাহিনী পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। পরীক্ষার তারিখ ১৬ মে ২০২৫, সময় ৬০ মিনিট, পূর্ণমান ছিল ৮০। চলুন প্রশ্নটি সমাধান করা যাক। ১ নম্বর ছিল বাবাকে বড্ড ভয় পায়। নিম্নরেখ শব্দটি কারক ও বিভক্তি কোনটি, অর্থাৎ এই শব্দটি কারক ও বিভক্তি কোনটি সেটা বের করতে হবে। এটা এখানে দেওয়া আছে, এটা হবে অপাদানে দ্বিতীয়া বিভক্তি। ২ নম্বর এডিটর এর পরিভাষা কোনটি? এডিটর এর পরিভাষা হচ্ছে সম্পাদক। ৩ নম্বর নীল যে পদ্ম, নীল পদ্ম কোন সমাস? নীল যে পদ্ম, নীল পদ্ম এটা হচ্ছে কর্মধারয় সমাস। ৪ নম্বর কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস? সেটা হচ্ছে ঋণ মুক্ত। ৫ নম্বর কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে গ মুমূর্ষু, অর্থাৎ মাঝখানে দীর্ঘ। ৬ নম্বর নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এটা হচ্ছে সৎমা। সবার উপরে মানুষ সত্য, তাহার উপর নাই চরণটির রচয়িতা হচ্ছে চণ্ডীদাস, অর্থাৎ গ নম্বর উত্তর। ৭ নম্বর লবণ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? লবণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত্তর খ লো যোগ অন, এবং লবণ বানানটা আপনারা খেয়াল রাখবেন, এটা কিন্তু মধ্যাহ্ন পরীক্ষায় কিন্তু আসে বানান। ৯ নম্বর হাত শব্দটি কোন শ্রেণীর? হাত শব্দটি তদ্ভব। ১০ নম্বর যে সকল অত্যাচার সয়ে যায় এর এক কথায় প্রকাশ কি হবে? এটা হচ্ছে ক উত্তর সর্বংসহা। ১১ যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হচ্ছে অন্নপূর্বা, অর্থাৎ ক নম্বর উত্তর। ১২ কথাবার্তা, বক্তৃতা ও নাটকের সংলাপের জন্য কোন ভাষা উপযোগী? এটা আপনারা সবাই জানেন, উত্তর ক চলিত ভাষা। ১৩ নম্বর চাঁদের হাট বাগধারাটির অর্থ কি? চাঁদের হাট বাগধারাটির অর্থ হচ্ছে উত্তর গ প্রিয়জন সমাগম। ১৪ আমার যাওয়া হবে না এটি কোন বাচ্য? আমার যাওয়া হবে না এটি হচ্ছে ভাব বাচ্য। ১৫ ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ কোনটি? ইট ইজ এ লং স্টোরি এর সঠিক অনুবাদ হচ্ছে সে অনেক কথা। ১৬ তারিখবাচক শব্দ কোনটি? তারিখবাচক শব্দ হচ্ছে পহেলা চৌঠা। ১৭ রিকশা কোন ভাষা থেকে আগত? রিকশা শব্দটি জাপানি ভাষা থেকে আগত। ১৮ ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কি? ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। ১৯ যে জমিতে ফসল হয় না তাকে বলে, অর্থাৎ যে জমিতে ফসল হয় না সেটা হচ্ছে ঊষর। ২০ অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কোন কবির? অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কাজী নজরুল ইসলামের। ২১ সো দ্য কারেক্ট সেন্টেন্স, এটা হচ্ছে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ২২ নম্বর সোস দ্য কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং হচ্ছে এক্সেলারেট। ২৩ নম্বর ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ইন রাইটিং। ২৪ উইজডম মিনস প্রজ্ঞা। ঢাকা কি জন্য বিখ্যাত এর ইংরেজি অনুবাদ হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর। ২৬ হি হ্যাজ বিন ইল ফ্রাইডে লাস্ট, তাহলে হি হ্যাজ বিন ইল সিন্স ফ্রাইডে লাস্ট। I trusted him with money. I am sure dash my success. I am sure of my success. I am sure of my success. ২৯ what is the synonym of competent? Competent এর synonym হচ্ছে capable। ৩০ which of the following words is not plural?
নিউজ শব্দটি প্লুরাল নয়, অর্থাৎ সিঙ্গুলার শব্দ এটি। 31 ম্যান ক্যান নট লিভ অ্যালোন, হুইচ পার্ট অফ স্পেস ইজ অ্যালোন। অ্যালোন হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পরে অ্যাডভার্ব বসে। 32 হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নাউন, এটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। গুড শব্দটিও কিন্তু নাউন, কিন্তু এখানে আপনার উত্তর মারবেন হচ্ছে গ নাম্বার অ্যাকসেপ্টেন্স। 33 হুইচ অন ইজ ফেমিনিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার হচ্ছে বিস, অর্থাৎ কুকুরি। 34 হি লিভস ড্যাশ কমফোর্টেবল লাইফ, হি লিভস এ কমফোর্টেবল লাইফ। কোন বাক্যটি শুদ্ধ, এর শুদ্ধ বাক্য হচ্ছে ঘ নম্বর দিস ইজ এ ইউনিক অপরচুনিটি। 36 ইট ড্যাশ ট্রেনিং সিন্স মর্নিং, তাহলে ইট হ্যাজ বিন ট্রেনিং সিন্স মর্নিং। 37 আই উড রেদার ডাই দেন বেগ, আই উড রেদার ডাই দেন বেগ, অর্থাৎ আমি ভিক্ষার চেয়ে মরা ভালো। I wish I were a queen. 39 rice is sold cheap, এটি কোন ধরনের বাক্য, এটা হচ্ছে প্যাসিভ বাক্য। অনেকে এটাকে অ্যাক্টিভ বাক্য মনে করে থাকেন, কারণ এটা মনে রাখতে হবে সাবজেক্ট আছে, যেহেতু ভার্ব আছে, ভার্বের পরে কি আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তো এটা অবশ্যই প্যাসিভ বাক্য হবে। 40 I cannot remember what his name is, I cannot remember what his name is. 41 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%, 48 সংখ্যাটি 60 সংখ্যার 80%। 42 x plus y সমান সমান 12 এবং xy সমান সমান 2 হলে xy এর মান কত, xy এর মান হবে হচ্ছে 35। প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল 100। 44 8 11 17 29 53, পরবর্তী সংখ্যাটি কত, পরবর্তী সংখ্যাটি হচ্ছে 101। 6 ফুট দীর্ঘ গাছে 4 ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময়ে একটি গাছের ছায়া 64 ফুট লম্বা, গাছটির উচ্চতা কত ফুট, গাছটির উচ্চতা হচ্ছে 96 ফুট। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 2 ও 360, একটি সংখ্যা 10 হলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটি হবে হচ্ছে 72, দুটি সংখ্যার লসাগু গসাগু সমান দুটি সংখ্যার গুণফল। লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত, পুনরায় ফিরে আসতে সময় লাগবে হচ্ছে 6 ঘন্টা। এই অঙ্কটা কিন্তু প্রচুর আসে পরীক্ষায়। 48 0.5 গুণ 0.02 কত, এটা হচ্ছে খ নাম্বার 0.01। একটি সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়, একটি সরলরেখার লম্ব অঙ্কন করলে দুটি সমকোণ পাওয়া যায়। 50 a প্লাস বি সমান সমান 2, এ বি সমান সমান 1 হয়, তবে এ ও বি এর মান যথাক্রমে, এ বি এর মান হবে যথাক্রমে 1 ও 1। 4 8 13 19 26 ধারাটির সপ্তম পদ কত, এই ধারাটির সপ্তম পদ হবে হচ্ছে 43। 52 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 90 ডিগ্রি, অর্থাৎ দুই কোণের মান যদি 180 ডিগ্রি হয় তাহলে একটি অপরটির সম্পূরক কোণ বলে। 53 একটি চতুর্ভুজের 4টি বাহুর বিপরীত দুটি বাহু সমান্তরাল কিন্তু অসমান, একে বলে ট্রাপিজিয়াম। x minus 1 divided x equal 1 হলে x cube minus 1 divided x3 এর মান কত, এর মান হচ্ছে খ নম্বর 4। 55 একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্য 50 মিটার। 56 কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, এটা হচ্ছে সিয়েরা লিওন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কতজন মুক্তিযোদ্ধাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করা হয়, বীর বিক্রম ভূষিত করা হয় 175 জন। বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। বাংলাদেশের সংবিধানের রক্ষককে, বাংলাদেশ সংবিধানের রক্ষক হচ্ছে সুপ্রিম কোর্ট।
59 বাংলাদেশে জুম চাষ কোথায় হয়? বাংলাদেশে জুম চাষ হয় হচ্ছে বান্দরবনে। বাংলাদেশের সরকার পদ্ধতি এককেন্দ্রিক। গণতন্ত্রের ধারণা উচ্চারিত হয় প্রথম কোন দেশে? প্রাচীন গ্রিস। বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? সর্বনিম্ন বয়স 18। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? বাংলাদেশ মূল্য সংযোজন কর থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে থাকে। বাংলাদেশের কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে খ্যাত? সেন্ট মার্টিন বা নারিকেল জিঞ্জিরা প্রবাল দ্বীপ নামে খ্যাত, ওটা সিরাদ্বীপ নামেও পরিচিত। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? বাংলাদেশ 11টি সেক্টরে বিভক্ত ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ 11টি সেক্টরে বিভক্ত ছিল। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। বাংলাদেশের প্রথম টানেল কোন নদীর তলদেশে নির্মিত? বাংলাদেশের প্রথম টানেল কর্ণফুলী নদীর তীরে তলদেশে নির্মিত। সোয়ার্স অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? সোয়ার্স অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম তাজিংডং। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। ভুটানের রাজধানী কোনটি? ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। নদী ছাড়া মহানন্দা কি? নদী ছাড়া মহানন্দা রয়েছে আম, অর্থাৎ আমের নাম মহানন্দা। ডোনাল্ড ট্রাম্প কোন দেশের উপর সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন? ডোনাল্ড ট্রাম্প সর্বাধিক পাল্টা শুল্ক আরোপ করেন হচ্ছে চীনের উপরে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। এটা ভুল করবেন না, আগে কিন্তু সবাই সব লিখতে চাই, এখন পদ্মা। বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কবে? বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় 10 এপ্রিল, শপথ গ্রহণ করে 17 এপ্রিল। বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কি? বাংলাদেশের সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ডু। গারো উপজাতি কোন জেলায় বাস করে? গারো উপজাতি ময়মনসিংহ জেলায় বাস করে। আইন ও সালিশ কেন্দ্র কি ধরনের সংস্থা? আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সংস্থা। কোথায় সাঁতার কাটা সহজ? সাঁতার কাটা সহজ হচ্ছে সাগরে, কারণ সাগরে লবণ থাকে, এই জন্য সাঁতার কাটা সহজ, মনে রাখবেন এভাবে। তো ধন্যবাদ সবাইকে।